আমরা বলতে চাই, আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি, কোনো হায়েস ভাড়া করে দেইনি, আর্থিক সহযোগিতা দেইনি। কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা স্বপ্রণোদিত হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের দুইটি বুকলেট আমরা প্রকাশ করেছি, প্রকাশনা হয়েছে, যেখানে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি এবং সকল নেতা কর্মী সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি, যেন তাদের স্মরণে থাকে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ছাত্র দলের ভাইদের রক্তের বিনিময়ে। আমরা 2024 সালে ছাত্র দলের যে সকল ভাইদের হারিয়েছি, যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে রক্তবর চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার গুলিতে শাহাদাত বরণ করেছে, সেই 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের 20 শহীদদের তালিকা আমরা বুকলেট আকারে প্রকাশ করেছি। আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি, ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি। আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তাদেরকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু অঙ্গীকার রয়েছে। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি। ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি। সেই বাস্তবতায় ছাত্র দল বুক চিতিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিল। বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র দলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি। আমরা এই আজকের এই 1 জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি, ছাত্র দল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে, যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না, মোটরসাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই, আমাদের বিজয় উৎসব 16 ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী 1 জানুয়ারি। বাংলাদেশের একটি মিডিয়াও বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। এটি নতুন ধারা রাজনীতি। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে। আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই, আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই, চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই, কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে, ছাত্র দলের যখন প্রয়োজন হবে, ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। এই 1 জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি, এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই, যদি আবু সাঈদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই কোটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন, তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি ধরনের দুর্বিষহ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন। অপর পক্ষে যদি কোটা সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত,
অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে, যারা থ্যাংক ইউ পিএম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিছিল করত। আমরা ছাত্র দলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে সেই আশাবাদ ব্যক্ত করে